নমস্কার, কেমন আছেন সবাই? শিলা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে নীল পূজা, আমি এখন ফুল তুলতে এসেছি। এখানে আমাদের বাড়ির সামনে একটা আকন্দ গাছ আছে, সেই গাছটার থেকে কতগুলো ফুল তুলে নিচ্ছি। আর আমার শ্বশুর শাশুড়ি সকালবেলায় এসে কতগুলো ফুল তুলে দিয়ে গেছেন। আর আমি এখানে আকন্দ ফুল তুলে নিলাম, তার সাথে একটা বেলপাতা সব তুলে নিচ্ছি। আর এই গাছটার থেকে দুটো আমও পেড়ে নিলাম, একটা এখানে বাড়ির ঠাকুরকে দেবো আর একটা পুজো দিতে নিয়ে যাব। এই যে আমি ফুল তোলা হয়ে গেছে, এবার বাড়িতে এসে সাজিয়েতে সব কিছু রেডি করে নিচ্ছি। আর একটা ডালিতে ঠাকুরের জন্য একটা নারকেল, আম, আপেল সব কিছু নিয়ে নিয়েছি। এরপরে এই যে আমি পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই যে নারকেলটা ভাঙা হয়েছে, আর একটা নারকেল আমার ছেলে ঠাকুরের মন্দিরে দিয়ে এসেছে। আর আমি যাচ্ছি এখন, এই যে মন্দিরে পৌঁছে গেছি। এখানে এই যে ধূপ দেওয়া হয়েছে, সবাই এখানে ঠাকুরের কাছে ধূপ দেই, আমিও কতগুলো ধূপ জেনে নিলাম। আর এই যে মন্দিরটা এখনও পুরোহিত ঠাকুর আসেননি, সেই জন্য মন্দিরের গেটটা বন্ধ করা আছে। এখানে সবাই ধুই দিয়েছে সকালবেলা, এখানটা খুব সুন্দর পরিষ্কার আছে। এরপরে পুজো আরম্ভ হবে। এই যে এখানে শিবলিঙ্গ আছেন ভিতরে। আর আমি এখানে একটা সামনে সাইডে একটা বড় দেখে গাছ আছে, গাছটা বাঁধানো আছে, সেই গাছটা চারধারে সবাই ধূপ জ্বালে। এখানে আমিও কতগুলো ধূপ প্রদীপ সব কিছু জ্বেলে দিলাম। এরপর পুরোহিত ঠাকুর চলে এসেছেন, এরপর যাচ্ছি মন্দিরে পুজোটা সেরে নেব। আর পুজো দিতে বেশিক্ষণ লাগবে না, কেননা আমরা 3 জন আছি, সঙ্গে সঙ্গে পুজোটা হয়ে যাবে। দিয়ে যেয়ে পরে বাড়িতে রান্নাবান্না করব। আর এই যে এখানে আমার পুজো সারা হয়ে গেছে, এই যে বাড়ি চলে এসেছি। এরপরে যাচ্ছি, এবারে সবজি টবজি কাটবো, দেখি আজকে কি সবজি হয়। আপনাদের দাদা বলছে আজকে ইঁচড়, তার সাথে আলু পোস্ত, কুমড়োর ঝাল, কারলা ভাজা এইসব তরকারি করতে। আমি বলি ইঁচড়টা এখন করবো না, সন্ধ্যাবেলায় করব। আর সবজিগুলো আমি এখন এখানে কাটতে আরম্ভ করে দিয়েছি। আমার ঝিঙে আলু পোস্তটা কাটা হয়ে গেছে। এরপরে এই যে আমি ইঁচড়টা প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি। আর কাটার আগে আমি বটিনটায় কিছুটা তেল লাগিয়ে নিয়েছিলাম। আর ইঁচড়টা ভাবছি যে ছোলা তোলা দিয়ে, আজকে তো নিরামিষ, ছোলা, আদা, তার সাথে একটু টমেটো দিয়ে ইঁচড়টা করব, ওটা সন্ধ্যাবেলায় খাওয়া হবে। আর তার সাথে আম ছেঁচাও হবে। আর বেল আছে, বেলের একটা শরবত বানাবো। এই যে ইঁচড়টা আমার কাটা হয়ে গেলে আমগুলো ছুলে নেব একসাথে, কারণ আমগুলো আজকে ছেঁচা খেতে হবে বিকালবেলায়, সেই জন্য আমি আমগুলো একসাথে ইঁচড়ের সাথে ছুলে নিচ্ছি। আর রান্না হয়ে গেলে পরে আজকে ভাবছি বিকালবেলা একবার বাপের বাড়ি দিকে যাব। ওইখানে একটা বাড়ি হচ্ছে আমাদের, সেই বাড়িটার মিস্ত্রিরা কাজ করছে, সেই কাজটা কত দূর কী হলো না হলো একটু দেখে আসবো। আর আমার ওইখানে ভাইপো হয়েছে ছোটো, এই তো 6 মাসের হলো, তাহলে ওকেও একবার দেখে আসবো যে কী করছে। আর সামনে বাপের বাড়ি তো, না গেলে মায়ের একটু মনটাও খারাপ হয়ে যায়, কারণ গেলে মা যদি বুঝতে পারেন যে আমি এসেছি আর দেখা করিনি, তাহলে ওনার রাগ হয়ে যায়। তাহলে এই যে ওরা 2 ভাই সকালবেলা খাবার দাবার খাই নিয়েছে, দিয়ে হচ্ছে কি এখন 2 ভাই পড়তে বসেছে। আর একটা ছোটো দেখে বিড়াল বাচ্চা নিয়ে এসেছে, সেই বিড়াল বাচ্চা নিয়ে সারাদিন 2 ভাইয়ে খেলা হচ্ছে। আর ছোটোটা কখন বিড়ালের খাবার নিয়ে আসছে, সকালবেলা ওকে 4 রুটি দিলাম, 4 রুটিটা না খেয়ে বিড়ালকে দিয়েছে দুধ। সকালবেলা আমি এক বাটি দুধ গরম করে দিয়েছি, কিন্তু সে দুধটার পরে ও হচ্ছে কি বিড়ালের জন্য আবার খাবার নিয়ে এসেছে, বলছে যে ওইগুলো খেলে নাকি বিড়ালের শক্তি বাড়বে এখানে, তার জন্য ও আরও সেই প্যাকেটের খাবার সেগুলো নিয়ে এসেছে। আর আজকে তো বিকালবেলায় একটা বলেছে যে বিড়ালটাকে বাঁধার জন্য একটা শিকড় নিয়ে আসবে। আর এই যে এখানে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে। এরপরে আমার ভাত আর ডালটাও মোটামুটি হয়ে গেছে। এরপরে যাচ্ছি ওগুলো হচ্ছে কি রেডি করে নেব, কুকুরটা, তার সাথে এই যে এখানে কুমড়াটাও হয়ে গেছে। কাঁচা কুমড়ার ঝাল এখন খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর নিরামিষের দিনে আলু পোস্ত, কুমড়ার ঝাল, ডাল এসবই তো, তাহলে আমি এগুলো আগেই করে নিয়েছি। আর এই যে বিকালবেলা এখন আমি হাঁটতে বেরিয়ে গেছি। আর আমাদের এখানে বাউন্ডারিটায় অনেক গাছপালা আছে, হাঁটতে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য আমি একাই এখন হাঁটছি। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো পুরো আমে ভর্তি, এত সুন্দর দেখতে লাগে না। একদিকে নারকেল গাছ, একদিকে আম গাছ, আর সেই মাঝে মাটির রাস্তা, বাঁকুড়ার লাল রাস্তা, দেখে মনে হয় যে এই বিকালবেলা যদি বেরিয়েছি এখানে,
আর মনে হয়নি যে বাড়ি ফিরে যাই বলে। এই যে এখানে এই গাছগুলো কত আম ধরে আছে, সব গাছগুলোয় রাস্তার ধারে ধারে গাছগুলো আছে, আর গাছগুলোতে পুরো একেবারে আমে ভর্তি। আর আমি প্রতিদিনই বিকালবেলা এমনিতে একটু ফাঁকা পেলেই হাঁটতে যাই। আর এই যে ঘরটা দেখছেন, এটা সোলার বস করানো আছে, এই রাস্তার ধারে লাইটগুলো সব দেওয়া আছে, এখান থেকে লাইট জ্বলে। আর ইলেকট্রিকটা আমাদের খুব কমই লাগে, এই যে সোলার লাইনটা করা আছে ওটার থেকেই সব লাইট জ্বলে। আর এই যে ফাঁকা মাঠটা দেখছেন, এখানে তোমার খেটা শাক বোনা হয়েছে, আর এটা পুরোটা উচ্ছা চাষ করা হয়েছে। আর তার চারধারে আম গাছ। আর এইখানে এই যে আমি পুজো সেরে চলে এসেছি, আর এই যে বিকালবেলায় আমার এখন খাবার খাওয়া হচ্ছে। এই যে আঙ্গুর লিচি, তার সাথে শশা লিচি, আপেল তাপেল আমার ভালো লাগে না, সেই জন্য নিইনি। আর এই যে বিড়াল বাচ্চাটা দেখুন এখানে কেমন একদিকে চুপটি করে বসে আছে। এই যে বিড়ালটি ঘুমাচ্ছে, আমি যেতে পরে এটা উঠেই গেল। এই যে আমার দিকে তাকাচ্ছে মিটিক মিটিক, আর এখানে বসে আছে। আর বিড়ালটা দেখতে কি সুন্দর, আমার ছেলের কেন আমাকেও এটা ভালো লাগে, খুব সুন্দর লাগে বিড়াল বাচ্চা।